বিয়ের ১০ বছর পরে পর্যন্ত বরের মনে আছে যে আজকে রোজ ডে আর বউকে উইশ করতে হবে। আমি তো এখন পুরোপুরি ঘরবন্দি হয়ে থাকি, বাইরেতে খুব একটা বেরোই না। আজকে যে রোজ ডে সেটা আমি একদমই সত্যি জানতাম না। রাত্রি 9:30 বাজে আমি এখন বাড়িতে একা একাই বসেছিলাম আর ভীষণ মনটা খারাপ লাগছিল যে এখনও কেন বাড়ি ফেরেনি। তো আমি খুব রাগ করছিলাম, ও যখন বাড়িতে এসেছে আমি ওকে বলছিলাম যে তুমি রোজও এরকম লেট করে আসো, আমার কিন্তু সত্যি আর ভালো লাগছে না, আমি পাগলের মতন একা একা বসে থাকি, আমার ভীষণ বোর লাগে। আমাকে বলছিল তোমাকে তো আমি বলেইছি যে তুমি তাহলে ওই বাড়িতে গিয়ে থাকো, তোমার যখন এখন ভালো লাগছে না তাহলে ওই বাড়িতে গিয়ে থাকো কিছুদিন, তাহলে তোমার ভালো লাগবে। তো আমি খুব রাগ করছিলাম ওর উপরে, আর আজকে সত্যি যে রোজটা আমার মনেও ছিল না। তারপরে যখন এই রোজটা আমাকে ও দিল না, বিশ্বাস করো মুডটা সেকেন্ডের মধ্যে বদলে গেল। আমি মনে মনে করছি যে 10টা বছর হয়ে গেছে তাও এখনো মনে আছে যে রোজতে বউকে উইশ করতে হবে। তারপরে আর কি বর বাহানা দিল যে আমি রোজ কিনতে গিয়ে দেরি করে ফেলেছি। অ্যাকচুয়ালি সেটা নয়, আজকে ওর একটা বন্ধুর জন্মদিন ছিল, সেখানে ও সময় দিয়েছে। আমি যেহেতু রেগে আছি তো আমার তো মনটা ভালো করতেই হবে, সেই জন্য দেখো আমার জন্য একটা রোজ এনেছে আর আমাকে উইশ করলো, খুব ভালো লাগলো। সময় কতটা মানুষকে পরিবর্তন করে আর কত কিছুই না শিখিয়ে যায়। আর তার সাথে সাথে দেখো একটা বড় চকলেট এনেছে আমার জন্য। আমাদের এই খুশি টাকাটা না অনেক মানুষ দেখতে পারে না, আমাদের ভিডিও দেখে, লাইক পর্যন্ত করে না, কমেন্ট পর্যন্ত করে না, কিন্তু মজা নেয় আর ভাবে এরা এখনো এত খুশি কি করে। একটা সময় যখন ওর সাথে আমার খুব ফাইট হতো, মিসআন্ডারস্ট্যান্ডিং চলতো, তখন কিন্তু অনেকে না অনেক রকম ভাবে মজা নেওয়ার চেষ্টা করতো, কিন্তু আলটিমেটলি কিছু করতে পারিনি, আমাদের সম্পর্কটা এতটাই স্ট্রং। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবিনা, কেমন আছো তোমরা সবাই? এখন বাজে ঘড়িতে সকালে 9:30, বরকে আমি ডিস্টার্ব করছি তাড়াতাড়ি ওঠো, আমার জন্য একটু আখের রস এনে দাও। আমার মনে হচ্ছে না পেটটা গরম হচ্ছে, তার কারণ রাত্রে এখন ঠিক মতন ঘুম হচ্ছে না, আর কালকে রাতে 2টোর সময় বড় আমাকে দিয়ে রুটি বানিয়েছে। ওই যে বললাম ও জন্মদিন বাড়িতে গিয়েছিল, এখান থেকে ভালো করে খেয়ে আসেনি, রাতে 2টোর সময় বলছিল আমার খিদে পেয়েছে, তো কী খাবে, তো বাড়িতে বানানো চিকেন ছিল আর আমি রুটি বানিয়ে দিয়েছিলাম, রাতে 2টোর সময় খেয়েছে। সেই জন্য রাতে ঠিকঠাক ঘুম হয়নি, এদিকে পেটটাও গরম হয়েছে, যার জন্য শরীরের মধ্যে একটা অস্বস্তি কাজ করছে। তাই ওকে সকাল সকাল উঠে বলছিলাম যে তুমি যাও তাড়াতাড়ি আমার জন্য একটু আখের রস নিয়ে আসো, ততক্ষণ আমি একটা বিস্কিট খাই। আর এখন তোমার বিস্কিটটা খেতে খুবই ভালো লাগে সকালবেলা করে। একটা অ্যান্টাসিডও আনতে হবে, কাকে ভুলে গেছো, ওই ওষুধ খাইনি, এখন অ্যান্টাসিড খাবো তারপরে। আর ইয়ে এনে দাও, আখের রস। ডাব এখানে পাবে, ডাব আনতে গেলে তো স্টেশন যেতে হবে, তো স্টেশন যেও না, এখানে আখের রস আমি আওয়াজ পাচ্ছি ঝুনঝুনির। আখের রসে সেটা ঘোরায় না ঝুনঝুনি, তো আমি ওইটারই আওয়াজ পাচ্ছি। তো আখের রস নিয়ে আসো আর অ্যান্টাসিড নিয়ে আসো, ততক্ষণ একটা বিস্কিট খাই। প্রায় 9:30 বাজে এখন, আমি আর খালি পেটে থাকতে পারছি না। হ্যাঁ, প্যান্ডি, মানে এত বমি। আমি কালকে ও বললো যে আমি খেয়ে আসবো, মানে কোনো বন্ধুর বার্থডে ছিল, তো হালকা ফুলকা কিছু খেয়ে এসেছিলো, 10:30টার মধ্যে চলে এসেছিলো। তো বললো কিছু খাবে না, আমি শুয়ে গেছিলাম আমার মতন, আমি ভাত টাত খেয়ে নিয়ে। এবারে 2টো নাগাদ বলছে আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আর ওর খিদে পাওয়া না বিস্কিট মুড়ি টুড়ি হয় না, আমি যেরকম 2টো বিস্কিট বা একটু মুড়ি খেয়ে নিই হয়ে যায়, ওর হয় না, একটু ভারী খাবার চাই। আর ভাত শেষ হয়ে গেছিলো, তো ওর জন্য তখন রুটি বানিয়েছি। আর আমার যেহেতু বমি হয়ে গেছিলো, খিদে পাচ্ছিলো বলে আমিও ওর সঙ্গে সঙ্গে দেড়টার মতন রুটি খেয়েছিলাম। ব্যাস ওই 1.5টা রুটি খাওয়ার পর থেকে আবার বমি, পুরো পেট খালি, সারা রাত্রির ঘুমায়নি, পুরো পেটের মধ্যে গুড়গুড় করছে, আর তখন উঠে খাওয়ার মতন এনার্জিও আমার ছিল না, সেই জন্য এখন বিস্কিট নিয়ে বসেছি। যাও তুমি চটপট এনে দাও, খিদে পেয়েছে প্রচণ্ড জোরে। আখের রসটা নিয়ে আসো, তারপরে দেখি কী করি, তারপর টিফিন কিছু বানাবো, এখন বিস্কিটটা খাই। মালকিস্ট, হা হা হা, চলে এসছে আখের রস সকাল সকাল। তোমাদের সাথে এখন আমি কিছু কথা শেয়ার করবো, তোমরা প্লিজ একটু মন দিয়ে কথাগুলো আমার শোনো। দেখো আমরা যারা ভিডিও বানাই, হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটর তো বটেই, হ্যাঁ একদম ছোট, মানে জিরো বলতে পারো, ঠিক আছে সেটাতে কোনো অসুবিধা নেই, কিন্তু হ্যাঁ আমরা যে ভিডিও বানাচ্ছি, যারা নতুন ব্লগ দেখছো তারা ভিডিওর মধ্যে আসছো, এসে কমেন্ট করছো যে আমি তোমার পরিবারে এলাম, তুমি আমার পরিবারে এসো, আমি তোমার পরিবারের নতুন সদস্য, তুমি আমার পরিবারে এসে ঘুরে যেও, তোমাদের আজকে তোমার প্রথম ভিডিও দেখলাম, লাইক দিলাম, সাবস্ক্রাইব করলাম, এত সাবস্ক্রাইব ছিল একটা বাড়ি এত করে দিলাম। তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা প্লিজ কেউ এই জিনিসগুলো করো না, এতে তোমার নিজের চ্যানেলের জন্য ক্ষতিকারক আর আমার চ্যানেলের জন্যও ক্ষতিকারক। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই যে চ্যানেলটা মনিটাইজ হিসেবে কখনো, আর এখান থেকে আর্ন করতে পারবো, এটা কিন্তু আমাদের একটা চ্যালেঞ্জ থাকে। কতটা করতে পারলাম না পারলাম সেটা পরের কথা, কিন্তু চ্যালেঞ্জ নিয়েই কিন্তু আমরা ভিডিও করতে নেমেছি। তো সেই জন্য সবাইকে বলবো এই ধরনের কমেন্ট কেউ করো না, এই ধরনের কমেন্ট করলে কিন্তু দুজনের জন্যই ক্ষতিকারক। ভিডিও দেখবে, যার ভালো লাগবে সে ভিডিওতে আসবে, কমেন্ট করবে,
লাইক করবে, সাবস্ক্রাইব করবে যদি ইন্টারেস্টেড থাকে, আর যদি না থাকে কিছু করার নেই। সেই জন্য তোমরা প্লিজ ভিডিওতে এসে এই ধরনের কমেন্ট কেউ করবে না। আই হোপ যে তোমাদের খারাপ লাগলো না কথাটা, যদি ভালো লাগে। সকাল সকাল আজকে গোসলটা সেরে নিয়েছি, তার কারণ আজকে শাশুড়ি মা শ্বশুরমশাই আমার বাড়িতে আসবেন, ওনাদের নেমন্তন্ন করেছে আমার বর। আজকে দুপুরবেলা তোমরা এখানে আসো, আমরা সবাই একসাথে এখানে রান্নাবান্না করবো আর খাওয়া দাওয়া করবো। এই জন্য সকাল সকাল আমি গোসলটা সেরে নিয়েছি। এবারে তো ওনারা চলে আসবে, আর আমি মাকে বলেছিলাম যে মা তুমি এখানে এসে টিফিন করবে, কারণ কি আজকে আমি কড়াইশুটির পরোটা বানাবো। আর সকাল থেকে না সেরকম ভারী কোনো খাবার আজকে খাওয়াই হয়নি। ওই যে সকালে আখের রস আর একটু বিস্কিট মুড়ি খেয়েছিলাম, ওটা খেয়ে এখনো পর্যন্ত আছি, আর এখন অনেকটা বমি হয়েছে। কারণ আজকে আমি গ্যাসের ওষুধ বা বমির ওষুধ দুটোর মধ্যে কোনোটাই খাইনি, কারণ ওই যে রাত্রির করে জেগেছিলাম, আর তারপর সকালে প্রচন্ড খিদে পেয়ে গেছিলো, ওইগুলো খেয়েছিলাম, সেই জন্য আর ওষুধ খাওয়া হয়নি। আর সেরকম কোনো কিছু টিফিনও আমি এখনো পর্যন্ত করিনি। তো এখন আমি বমির ওষুধটা খেয়ে নিচ্ছি, গ্যাসের ওষুধটা খেলাম এই জাস্ট। বমির ওষুধটা খেয়ে প্রায় 1 ঘন্টা রাখা থাকতে বলে, বাট আমি 1 ঘন্টা থাকতে পারি না, আমার ভীষণ কষ্ট হয়। তো আমি 40 মিনিটের মধ্যে না আমি ফের কিছু খেতে শুরু করি। তো চলো সবার আগে বমির ওষুধটা খেয়ে নিই। আর আমি তো মাঝে মাঝে চেষ্টা করি যে বমির ওষুধটা খাবো না, একদিন না খেয়ে দেখি। সকাল দিকটা তো মোটামুটি কেটে যায়, বেলার দিক থেকে যা শুরু হয় না সেটা তোমাদেরকে আর বলার মতন নয়। আমার এই প্রেগনেন্সিতে মোটামুটি যা যা ক্রেভিং হয়েছে আমি কিন্তু সবটাই খেয়েছি, মানে বর আমাকে সবটাই খাইয়েছে। যখন যেটা খেতে চেয়েছি সেটা কিন্তু আমাকে ও এনে দিয়েছে। কিন্তু ওই যে খাওয়ার পরে বমি হয়ে যাচ্ছে, সেটা খেয়ে আর কি লাভটা হচ্ছে বলো তো? শরীরে লাগছে না, কিছু লাগছে না, কিন্তু শুধু খাচ্ছি আর বমি করছি। কালকে তো রোজ ডে ছিল, বর আমাকে যে রোজ এনে দিয়েছিল আমি সুন্দর করে একটা বটলের মধ্যে দিয়ে রেখেছি যাতে গোলাপটা শুকিয়ে না যায়, কারণ এটা আমার কাছে অনেকটা বেশি ইম্পর্টেন্ট। শাশুড়ি মা ওদিকে চলে এসেছেন, আর আমি চলে এসেছি রান্নাঘরে। মাকে বললাম যে আজকে তুমি আমার এখানে এসে টিফিন করবে আর দুপুরে খাওয়া দাওয়া করবে। সেজন্য আমি মায়ের জন্য এখন বানাবো এখানে কড়াইশুটির পরোটা। আমি তো 2 দিন কড়াইশুটির কচুরি বানিয়ে খেয়েছি, আর সেই জন্য ভাবলাম আজকে ওনাদেরকে একটু কড়াইশুটির পরোটাই বানিয়ে খাওয়ানো যাক। তোমরা এবারে আমার উপর অতিষ্ঠ হয়ে যাবে যে কি কড়াইশুটি সারাক্ষণ আমি করতে থাকি। কি বলি বলো তো? কড়াইশুটিটা আজকাল আমার এতটাই ভালো লাগছে যে তোমাদেরকে কি বলবো। তো আটাটা মেখে খানিকক্ষণ আমি রেখে দিয়েছিলাম, আর এখন একটু ভালো করে মশলা দিয়ে কড়াইতে নাড়িয়ে নিয়ে এবার এটাতে পরোটা বানাবো। ভালো করে মাখছি। আমি না নিজে খেতেও পছন্দ করি আর মানুষকে খাওয়াতেও খুব পছন্দ করি। আমার ভালো লাগে যে আমি নিত্য নতুন জিনিস বানিয়ে রোজ রোজ ওনাদেরকে খাওয়াই। তো ওনারা তো রোজ রোজ এখানে আসতেও চায় না, আর আমার পক্ষে বানিয়ে নিয়ে ওই বাড়িতে যাওয়াটাও রোজ রোজ সম্ভব হয়ে ওঠে না। এখন তো আরও যত দিন যাচ্ছে মনে হচ্ছে না শরীরটা একদম পাথরের মতন ভারী হয়ে যাচ্ছে, কাজকর্ম করতে না খুবই আমার অসুবিধা হচ্ছে এখন। সব দিনটা এখন সমান যায় না। যদি রাতে ঘুমটা ভালো হয় তাহলে সকাল দিকটা না একটু ভালো আমি এনার্জি পাই, আর যদি রাতে ঘুমটা না হয় না তাহলে শরীরটা সত্যিই খুব খারাপ লাগে। শুরু থেকে বলতাম এই জার্নিটা আমার যেন ইজি হয়ে যায়, মানে উপরওয়ালার কাছে প্রে করতাম যে এই জার্নিটা তাড়াতাড়ি কেটে যাক, এই জার্নিটা তাড়াতাড়ি পূরণ হয়ে যাক, ইজি হয়ে যাক। সত্যি বলতে বলতে দেখো কতগুলো মাস হয়ে গেছে, আর মাত্র কয়েকটা মাস, ব্যাস তারপরে এই জার্নিটা শেষ হয়ে যাবে। আর আমার পুচকুটাকে কোলে নিয়ে নিয়ে আমার দিন কাটবে। আমরা সবাই দোয়া করো আমি যেন সুস্থভাবে সব কিছু করে উঠতে পারি, সুস্থভাবে মা হতে পারি, সুস্থভাবে একটা বাচ্চাকে পৃথিবীর আলো দেখাতে পারি। ঘড়িতে এখন বাজে ওই বেলা 12:30 মতন, আর এখন আমি মাকে বলছি যে মা তুমি এত বেলা যদি টিফিন করো তাহলে কখন ভাত খাবে? অ্যাকচুয়ালি না শ্বশুরবাড়িতে অনেকটা দেরি করে খাওয়ার অভ্যাস, মানে 3টে 3:30 সময় খায়, আর আমার না ঠিক তার উল্টোটা, মানে 1:30টার মধ্যে আমি চেষ্টা করি দুপুরের লাঞ্চটা সেরে নেওয়ার। মাকে টিফিন বানিয়ে দিয়ে দিলাম, আর এদিকে দেখো আমি চলে এসেছি রান্নাঘর। এখানে পার্শে মাছ ভাজা আর বিট গাজর আলু ভাজা করছি। আজকে ভাবছি পার্শে মাছের ঝাল, বিট গাজর আলু ভাজা, আর তার সাথে ডাল বানাবো, আর ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল বানাবো। আমি যেহেতু বেঙ্গলি মুসলিম, আমার শ্বশুরবাড়ির লোক যদি আমার বাড়িতে আসে না তারা এক্সপেক্ট করে যে আমি বাংলা খাওয়া মানে রান্না বানাবো, আর ওনারা অনেক ভালো করে ভালোবেসে খাবেন। কারণ কি বিরিয়ানি পোলাও তো সবসময় ওই বাড়িতে হয়, এই ধরনের খাবার কিন্তু খুব কম হয়। আর আমি কিন্তু প্রতিটা তরকারিতে পেঁয়াজ আদা রসুন এগুলো খুব কমই ব্যবহার করি। সব তরকারিতে আমার আদা রসুন পেঁয়াজ ব্যবহার করতে একদমই ভালো লাগে না। তো এদিকে আমি ফুলকপিটা ভালো করে মশলা দিয়ে কষানো হচ্ছে এদিকে, আর একদিকে টমেটোমের চাটনি বসিয়েছি একটু। ইচ্ছা তো ছিল আরও একটা দুটো আইটেম কিছু রাখবো, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। ও আর বেগুন ভাজা করবো, যেটা তোমাদের সাথে বলাই হলো না। আমি যেমন আগে বিরিয়ানিটা সব থেকে বেশি ভালোবাসতাম, এখন কিন্তু বিরিয়ানিটা আমার আর একদমই ভালো লাগছে না। ভালো লাগছে এরকমই সাদামাটা পাতলা খাবার, আর না হলে ভালো লাগছে ডিম কষা আর মটর পোলাও। মটর পোলাওটার ক্রেভিং আমার প্রচুর হয়, আর আমি প্রচুর খেয়েছি, অনেকবার বাড়িতে বানিয়েছি, এমনকি শাশুড়ি মা বানিয়েও আমাকে অনেকবার পাঠিয়েছে। তো রান্না আমার একদম রেডি হয়ে গেছে। বেগুন ভাজা, বিট গাজর আলু ভাজা, সালাদ, ডাল, তার সাথে মাছের ঝোল আর মাছের ঝাল দিয়ে আজকে দুপুরের আমরা খাওয়া সারছি।
বরমশাই এখনো এসে বাড়িতে পৌঁছায়নি আর শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছে। শাশুড়ি মাকে বলছিল তুমিও বসে পড়ো, কারণ কি তোমার তো সকাল থেকে আজকে টিফিন সেরকম কিছু করনি, তো একসাথে বসেই খেয়ে নি। সেই কথা মতন আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলাম। পরে আরও 3টে দেওর এসেছিল, বড় ননদ এসেছিল। অনেকক্ষণ জমি আমরা আড্ডা দিই, গল্প করি, অনেক গল্প গুজব করার পরে এখন চা বানাতে চলে এসেছি। এখন আমার বাড়িতে অনেক গেস্ট এসেছে, আমি সকাল থেকে মানে শ্বশুর বাড়িতে সব লোকজন এসেছে, বলো বাড়ির লোক কিন্তু গেস্ট তো বলো। এবার আমি সবাইকে রান্না রান্না করলাম, খাওয়ালাম, সবাই এখন বসে আছে। এখন আমি কফি বানাচ্ছি সবার জন্য। তো এই যে এখন হবে চা না কফি বানাচ্ছি। শাশুড়ি মা, শ্বশুরমশাই, 3 দেওর, 1 ননদ সবাই এসেছে। সবাই এখানে খাওয়া দাওয়া করেনি। চা বানাচ্ছি। এই যে এখানে আছে কফি। बाद में देखा कभी भी नहीं होया लगा देंगे रूम में यहाँ से ऐसा ही आएगा यहाँ से लगा এইমাত্র সবাই চলে গেল। আর আমার তো মনে হয় সম্পর্ক যেন দূর থেকেই বেশি ভালো লাগে, মানে ভালো থাকে। এই যে এতদিন পরে মা বাবা আমার বাড়িতে আসে, ননদরা আসে, আমি একটু সেবা করতে পারি, একটু ভালো মন্দ খাওয়াতে পারি, আমার নিজেরও ভালো লাগে। এই যদি আমি শ্বশুর বাড়িতে থাকতাম, বলো এগুলো আমি করতে পারতাম? রোজগের একঘেয়ে ব্যাপার লাগতো, ভালো লাগতো না হয়তো, কিন্তু আমার মনে হয় যেন এই সম্পর্কটা সব থেকে বেস্ট। এখন আমি বেড কাভারগুলো চেঞ্জ করছি। মারা সবাই এইমাত্র চলে গেল। সন্ধ্যাবেলা আমি কড়াইশুঁটির পরোটা আবার চা বানিয়ে দিয়েছিলাম ওনাদেরকে। ওনারা খাবো না বলছিল, কিন্তু আমি জোর করে ওনাদেরকে খাইয়ে তবে পাঠিয়েছি। এবারে আমি একটু ফ্রি হলাম, এই বিছানা গুছিয়ে নিয়ে ফ্রেশ হয়ে আমি একটু এবারে রেস্ট নেবো। সারাদিন একদমই রেস্ট পাইনি, আর অনেকটা টাইম আমি দাঁড়িয়ে কাটিয়েছি। ওই জন্য আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো। আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।